নমস্কার। আজকে আমি খুব সুন্দর একটা এই যে টুপি তৈরি করতে চলেছি। ঠিক আছে, তো এটা আমি এই টুপিটা আমি তৈরি করেছি। এখানে বর্ডার আছে, 11টা চেন নিয়েছি। 11টা চেন নিয়ে একটা ঘর বাদ দিয়ে এখানে 9টা চেন আছে। আর এই বর্ডারের চেন রাউন্ড আছে আমার 43টা। আর এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, অর্ধেক টুপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই এই দু সাইডে হবে, এক সাইড এরকম আর ভিতরে দেখাচ্ছি আমি। এই টুপিটা দুদিক দিয়ে পরা যাবে। ঠিক আছে, এদিক দিয়েও পরা যাবে, ওদিক দিয়েও পরা যাবে। এই যে এখানে দুইটা করে, এই যে দুইটা করে লেয়ার হবে, এদিকে একটা এদিকে একটা। আর এই যে এখানে এইভাবে জয়েন্ট করে সেলাই করতে হবে। ঠিক আছে, তো আমি এই টুপিটা তৈরি করার জন্য 9 নম্বর কাটা নিয়ে নিয়েছি। আর এই যে 3 প্লাই উল নিয়ে নিয়েছি, একটা লাল একটা কালো। ঠিক আছে, তো এটা আমি তৈরি করে নিয়েছি। আর এখান থেকে আর 4টা রাউন্ড দিলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো যেমন টুপিটা দেখতে সুন্দর তেমনই খুব গরম থাকবে। ঠিক আছে, তো আমি এটা তৈরি করেছি। আর এই যে এই উল দুটা দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি উলটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই যে এইভাবে আমি এখন এখানে গিট দিয়ে দেব। গিট দেওয়ার পরে এই যে 9 নম্বর কাঁটাটা দিয়ে আমি তৈরি করছি। এখানে আমি প্রথমে 11টা চেন নিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। ঠিক আছে, তো এখানে আমি 11টা চেন নিয়ে নিলাম। এটা সামনের যে বর্ডারটা আছে সেটা তৈরি করব। এবারে আমি এখানে এই যে এই প্রথমের এটা আছে, এই চেনটা বাদ দিয়ে এই যে দ্বিতীয়টা আছে এখানে নেব। ঠিক আছে, এই যে এইভাবে করে স্লিপে সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি। এই যে এইভাবে, তো এইভাবে করে সম্পূর্ণটা আমি তৈরি করে নিচ্ছি। এই সাইজটা হচ্ছে মিডিয়াম সাইজ। তো এখানে আমার দেখো কটা হলো। এই যে প্রথমের 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, 9টা হলো, হয়ে গেছে। এবারে আমি এখানে একটা চেন নিলাম, নিয়ে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে পিছনের এই যে চেনটা আছে কি না, এই যে পিছনের এইখানে এদিক দিয়ে এই যে এইভাবে করে আবার 9টা চেন আমি তৈরি করে নেব। এই যে এইভাবে করে পিছনের তৈরি করতে হবে, সামনেরটাতে না। ঠিক আছে, এই যে তো তৈরি করে নিলাম। এই যে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 8টা হলো, এখানে 9টা করব। তো একদম শেষে কর্নারে চলে এসেছি। এবারে করব কি, এই যে এখান থেকে এটা নেব। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে উঠবে বর্ডারটা, এই যে এইভাবে এটা সমান থাকবে, এটা কম বেশি হবে না। ঠিক আছে, এই যে হয়ে গেল 9টা কমপ্লিট। এখানে আবার একটা চেন নিয়ে নেব, নিয়ে এইভাবে ঘুরিয়ে নেব,
ঘুরিয়ে নেওয়ার পরে আবার এই যে পিছনের সাইডটাতে এখানে নেব, এই যে এইভাবে সম্পূর্ণ বর্ডারটা তৈরি হবে। ঠিক আছে, এই যে তো আমি কিছুটা তৈরি করে নিচ্ছি, আমি ছোট করে দেখাবো। ঠিক আছে, তো এই যে আমি এতটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, এখানে হাফ 1 2 3 4 5 6 7 8 9, এখানে হাফ আর এখানে হাফ, 10টা হলো। ঠিক আছে, তো এটা এই যে এইভাবে করে প্রথমে আগে এই যে আছে এটা সুই দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো এই যে এভাবে আমি এখন, ঠিক আছে, এই যে এরকম করে এটা সেলাই করে নেব। এটা সম্পূর্ণটা এইভাবে আমি সেলাই করে নেব। এটার একটা মুখ আর এই যে চেনের দুই পাশে এইভাবে একদম শেষে চলে এসেছি। ঠিক আছে, এইভাবে করে নিলাম। এবারে আমি এটা টাইট করে নিলাম, টাইট করে নিয়ে এটা সামনে নিয়ে নেব, এটার সঙ্গে দিয়ে দেব। ঠিক আছে, একটা চেন নিয়ে নিলাম, নেওয়ার পরে এবার এই যে, ঠিক আছে, প্রতিটাতে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। ঠিক আছে, এই যে বর্ডারের এখানে একটা, বর্ডারের এখানে একটা, তারপরে এই যে মাঝখানে যে মিডিলটা আছে এখানে একটা, তারপরে আবার এই যে চেনের মাঝখানে এখানে একটা, এই যে এটার মাঝখানে এখানে একটা, এই যে এবার এটার এই যেটা আছে এটার মাঝখানে এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া হবে। ঠিক আছে, একটা উপরে আর একটা নিচে। ঠিক আছে, তো এইভাবে করে হবে। এই যে এই সম্পূর্ণটা সিঙ্গেল ক্রোশিয়া তৈরি করে নিচ্ছি। তো এই যে আমি একদম শেষে চলে এসেছি। ঠিক আছে, এবারে যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশিয়াটা নিয়েছিলাম এখানে আমি এইভাবে করে আমি জয়েন করে দেব। এই যে তারপরে এখানে 3টা চেন নিয়ে নেব। এই যে 3টা চেন নিয়ে নিলাম। ঠিক আছে, না সরি, নেওয়ার পরে এখানে এই যে 2টা সুতা আছে। ঠিক আছে, এই যে তো ঠিক আছে, এই যে এভাবে নিয়েছি। এই যে 2টা সুতা আছে কি না, যে কোনো একটা সুতে আমি মার্কার দিয়ে দিলাম, মার্কার দিলাম এই যেটাতে। ঠিক আছে, বেগনি কালারটাতে এটা টেনে নিলাম। নেওয়ার পরে এই যে অরেঞ্জ কালারের সুতোটা আছে যে এটা আমি এখান থেকে এখন আমি চেন তৈরি করব। যে 1 2 3টা চেন নিয়ে নিলাম। ঠিক আছে, 3টা চেন নেওয়ার পরে এই যে এটা আছে এখানে আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2, ঠিক আছে, এবারে তৈরি করে নেওয়ার পরে এই যে 1 2 2টা বাদ দিলাম চেন, 3 নাম্বার যে চেনটা আছে এখানে আমি একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, আবার একটা,
আবার একটা নিয়ে নিলাম, ঠিক আছে। আবার ওই যে 1 2 দুইটা চেন বাদ দিলাম, এই 3 নাম্বার চেনটা আছে এখানে একই রকমভাবে তৈরি করে নেব সেম আবার, ঠিক আছে। 2টা 3টা, ঠিক আছে। এই রাউন্ডটা এভাবেই হবে, আমি তৈরি করে নিচ্ছি। তো ঠিক আছে, আমি এই যে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আমি একদমই যে মার্কার দেওয়া আছে এখানে সেফটি পিন দিয়ে বেগুনি রঙের কালারটা, আমি এখানে চলে এসেছি যে এই যে 1 2 3 নাম্বার যে চেনটা করা আছে কি না, এই যে এখানে আমি এটা জয়েন্ট করে দিলাম, ঠিক আছে। এখানে এই যে জয়েন্ট করে দিলাম, ঠিক আছে। এখানে এই যে 1 2 3 তিনটা চেন এখানে একই ঘরে, আর এখানে মাঝখানে চেন হবে না, দুইটা ঘর স্কিপ করে 3 নাম্বার চেনটাতে আবার 3টা ঘর, এখানে চেন হবে না, আবার 2টা ঘর স্কিপ করে আবার যেখানে 3টা ডবল ক্রোশেট হবে। হ্যাঁ, এই রাউন্ডটা এইভাবেই হবে। এখানে এই যে এই সুতাটাতে আমি এখন এই সেট পিনটা খুলে এখানে মার্কার দিয়ে দিব, এই যে, ঠিক আছে। এবারে এই যে বেগুনি কালারের সুতাটা আছে, এবারে এটা তৈরি করব, ঠিক আছে। এই যে প্রথমে আগে 5টা চেন নিয়ে নেব, 1 2 3 4 5, ঠিক আছে। 5টা চেন নিয়ে নিলাম, নেওয়ার পরে এইবারে আমি এইখানে এই যে এখানে 2টা ডবল ক্রোশেট আছে কি না, প্রথমটাতে নিলাম, 1 2 দুইটা চেন নিলাম, চেন নিয়ে আবার ওই ঘরের মধ্যেই এই যে, ঠিক আছে, একটা বি আমার হয়ে গেল। তারপরে নেক্সট এই যে পরের এটা আছে এখানে চলে আসব, ঠিক আছে। কোনো এখানে চেন নেব না, এই যে প্রথমের যে আছে এখানে নিয়ে নিলাম একটা ডবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, তারপরে আবার একই ঘরের মধ্যে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, ঠিক আছে। এটা ছোট, সেই জন্য অসুবিধা হচ্ছে দেখতে বা বানাতেও। এই যে প্রথমের ঘরটা আছে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, 2টা চেন, আবার একই রকমভাবে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, ঠিক আছে। এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো ঠিক আছে, এই যে আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই যে প্রথমে এখানে যে 5টা চেন নিচ্ছি কি না, 1 2 3 নাম্বার চেনটাতে এখানে আমি এই যে জয়েন করে দিলাম, ঠিক আছে। আবারও সেম একই রকমভাবে হবে। এখানে সেফটি পিনটা মার্কার দেওয়া আছে, এটা খুলে নেব, খুলে নিয়ে এটা এখানে লাগিয়ে দেব, ঠিক আছে। এবারে এই যে অরেঞ্জ কালারটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এক দুই তিনটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। 3টা চেন নেওয়ার পরে এবারে দেখো এখানে আমি কি করছি, এই যে এইটা, এই যে মাঝখানে দিকটা আছে আর এইটা, ঠিক আছে। এখানে আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব, 2টা ধরে 3টা হয়ে গেল, ঠিক আছে। এবারও আবার একই রকমভাবে করে নেব, এখানে
কোনো চেন হবে না। এই যে একসাথে দুইটা জয়েন করে নিলাম, নেওয়ার পরে এখানে 3টা চেন নিয়ে নেব, 3টা ডবল ক্রোশেট তো নিয়ে নিলাম। এই যে দেখো, দেখতেই পাচ্ছ 3টা করে ডবল ক্রোশেট, মাঝখানে এই যে ফাঁকা থাকছে, ঠিক আছে, এটা থাকছে। তো এরকম সম্পূর্ণ রাউন্ডটা আমি তৈরি করি। তো এই যে আমি একদম এই রাউন্ডটা কমপ্লিট করে আমি এখানে চলে এসেছি, ঠিক আছে। তো এবারে আবার এখানে চলে আসলাম, এই ঘরটাতে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, একটা দুইটা, ঠিক আছে। দুইটা নেওয়ার পরে এই যে এটা আছে, এটার মাঝখানে এই যে এখানে আছে, এখানে আমি এই যে জয়েন্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে এইদিকেও এই যে হয়ে গেল। এবার আবার এখানে সেফটি পিন দিয়ে দিব। প্রতিটা রাউন্ডে এইভাবেই হবে, ঠিক আছে। এবারে আমি এই যে এটা বেগনি কালারের, ঠিক আছে, সুতাটা নিয়ে নিলাম। তো এই যে বলি, এবার এখানে প্রথমে এটা হলো, ঠিক আছে। এখানে একই ঘরে 3টা ডবল ক্রোশেট, এখানে কোনো চেন হবে না। আবার 2টা সিঙ্গেল ক্রোশে স্কিপ করে এখানে 3টা ডবল ক্রোশেট, ঠিক আছে। আর এই যে এই বেগনি কালারের এটা, ঠিক আছে, এখান থেকেই শুরু হচ্ছে, এই যে এখানে। তো এই যে 2টা চেন এই ঘরের মাঝখানে এখানে, ঠিক আছে, এখানে ছাড়া হয়েছে। এই প্রথমেরটাতে একটা ডবল ক্রোশেট, 2টা চেন, আবার একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো এই অরেঞ্জ কালারেরটা প্রতিটা রাউন্ডে এটা এইভাবে হবে। আর বেগনি কালারের যে এই যে সুতাটা আছে, এই রাউন্ডটা প্রথমে যেভাবে করলাম, এই রাউন্ডটা প্রতিটা রাউন্ডে এভাবে করে সম্পূর্ণ টুপিটা তৈরি হবে, ঠিক আছে। তো প্রথমে এই যেখানে শুরু করব, প্রথমে প্রতিটা রাউন্ডে এই যে এই সুতোটা আছে বেগনি কালারের, এটা প্রতিটা রাউন্ডে 5টা করে এখানে প্রথমে চেন নিতে হবে, ঠিক আছে। এই যে 5টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে ঘরটা আছে, ঠিক আছে, এই যে এখানে এই যে 2টা ধরে অরেঞ্জটা আর বেগনি কালারটা, ঠিক আছে, এইভাবে করে এখানে ডবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এখানে 2টা মাঝখানে চেন, আবার সেম এই যে হলো একটা। তারপরের নেক্সট যে আছে এই যে এখানে ঘরটা, ঠিক আছে, এখানে নিয়ে নিলাম এইভাবে, এই যে বেগনিটা আর অরেঞ্জ কালারটা দুটাই নিয়ে নিলাম একসাথে। নিয়ে এই যে একটা ডবল ক্রোশেট, 2টা চেন, আবার একই ঘরে ডবল ক্রোশেট নিয়ে নিলাম, ঠিক আছে। তো এভাবেই হবে বেগনি কালারেরটা প্রতিটা রাউন্ডে, এভাবেই হবে। এখানে প্রথমে 5টা চেন নিতে হবে, 5টা চেন নেওয়ার পরে তারপরে এই যে পাশের ঘরটাতে এখানে একটা ডবল ক্রোশেট, মাঝখানে এই যেটা আছে এখানে 2টা চেন, আবার একটা ডবল ক্রোশেট, তারপরে আবার মাঝখানে এখানে একটা ডবল ক্রোশেট, 2টা চেন, একটা ডবল, ঠিক আছে। এইভাবেই প্রতিটা রাউন্ড কমপ্লিট হবে। তো দেখো এই যে তৈরি হওয়ার পরে এইভাবে হবে, ঠিক আছে। তো এই যে
তো এই যে আমার সম্পূর্ণ টুপিটা তৈরি হয়ে গেছে। এইখানে আমার 43টা আমার রাউন্ড আছে, এই যে বর্ডারটা করেছি। আর এটা আমি তৈরি করে দেখালাম যেটা, ঠিক আছে। এই যেখানে রাউন্ড হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে। এই যে এটা, এই কালোটা, কালো কালারের যে রঙটা, এটা 3টা ডবল ক্রোশেট। এটা আছে অরেঞ্জ কালার, এই যেটা আমি তৈরি করেছি এটা। আর এই যে লাল কালারের এই সাইডে দেখাচ্ছি আমি, ঠিক আছে। এই যে লাল কালারের যেটা আছে বর্ডারটা আছে, এটা এই যে বেগনি কালারের এটা আছে কি না, এটা হবে, ঠিক আছে। তো দুটাই সমান হবে, একসাথে দুইটাকে ইয়ে করে জয়েন্ট করতে হবে। তো আমি এখানে 9টা তৈরি করে নিয়েছি, আমার হয়ে গেছে। এবার এই যে এখান থেকে আমি শুরু করব। তো এই যে আমি, ঠিক আছে, এইদিকে লালটা আছে আর এইদিকে আছে কালোটা, ঠিক আছে। তো আমি টুপিটা এইভাবে মিটিয়ে নিই আগে। এই যে এদিকে করে 3টা করে চেন নিচ্ছি কি না, ঠিক আছে। এই দিক থেকেই শুরু করব। তো ঠিক আছে, এই যে আমি 2টা সুতা, এই যে লালটা এদিকে কালোটা এদিকে, ঠিক আছে। এবার নিয়ে নিছি একসাথে। এবার এই যে এই দুটা এই যে 3টা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে শুরু করলাম। তো আবার এটাতে একটা ডবল ক্রোশেট, এখানে একটা ডবল ক্রোশেট নিলাম। তারপরে এখানে 3টা চেন আছে, ঠিক আছে। এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তো আমার হলো কি, এটা বর্ডারের, এটা ধরবো না, একটা দুইটা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল, ডবল ক্রোশে, ঠিক আছে। এবারে আমি এই যে মাঝখানের ডবল ক্রোশেটটা আছে আর তারপরে এটা আছে, এটাতে আমি এই যে নিলাম, হাফ রেখে দিলাম। তারপরে এখানে নিলাম, হাফ রেখে দিলাম, ঠিক আছে। এটা এক করে দিলাম। আবার এই যে প্রথম এখানে এই যে ডবল ক্রোশেটটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, ঠিক আছে, একটা। তারপরে এই যে মাঝখানের এখানে আরেকটা ডবল ক্রোশেট নিলাম, হাফ রাখলাম। তারপরে এই যে এখানে একটা নিচ্ছি, শেষের যে এইখানে একটা নিব, এটাও হাফ রাখলাম, ঠিক আছে। এবার 3টাই আমি এক করে দিলাম। আবারও যে প্রথমে এখানে মাঝখানে ফাঁকাটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তারপরে এই যে প্রথমে এই যে প্রথম ডবল ক্রোশেটটা আছে, এখানে হাফ রাখলাম, এখানে তারপরে এটা অর্ধেক রাখলাম, ঠিক আছে। এবার আমি 3টার এক করে দিলাম। তো এভাবেই এই প্রথম রাউন্ডটা হবে। প্রথমে
এটা নিয়ে দুটা সিঙ্গেল ক্রোশা, তারপরে একটা ডবল ক্রোশা, এটা হাফ হাফ একটা করে দিলাম, আবার এখানে মাঝখানে একটা ডবল ক্রোশেট, তারপরে এই দুটো হাফ, আবার এখানে একটা মাঝখানে ডবল ক্রোশে, আবার এখানে হাফ। ঠিক আছে, তো এইভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। আমি বলে দিচ্ছি, এই যে এখানে এই ফাঁকটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট, এই যে ডবল ক্রোশেটটা আছে, আর এই দুটা মিলে একটা ডবল ক্রোশেট, আবার এখানে একটা, আবার এখানে একটা নিয়ে, আর এটা আর এটার এই যে ডবল ক্রোশেটটা আছে এটা হাফ হবে। ঠিক আছে, তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নিই। তো এই যে আমি একদম শেষে চলে এসেছি এই রাউন্ডটা। ঠিক আছে, তো এই যে প্রথমে এখানে দুইটা ডবল ক্রোশেট আছে, এখানে একটা নিয়ে নিলাম, হাফ রেখে দিলাম, আবারও এই যে এখানে একটা ডবল ক্রোশেট আছে, এখানে একটা নিয়ে নিলাম, হাফ, এই তিনটা এক করে দিলাম। ঠিক আছে, এবারে আমি এই যে এখানে আমার দুইটা আছে চেন, ডবল ক্রোশেট আছে। ঠিক আছে, এই যে হাফ, আর একটা ডবল ক্রোশেট এইখানে আছে। এই যে তিনটার এক করে দিলাম। ঠিক আছে, এবারে আমি এই যে প্রথমে এখানে এই যে এখান থেকে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই যে তিনটা চেন নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে তিনটা চেন নিয়ে নিলাম। এই রাউন্ডটা আমার কমপ্লিট হলো। ঠিক আছে, এবারে আমি এটা এদিক দিয়ে উল্টাই নেব। তো এই যে আমি একদম শেষে চলে এসেছি এই রাউন্ডটা। ঠিক আছে, তো এই যে প্রথমে এখানে দুইটা ডবল ক্রোশেট আছে, এখানে একটা নিয়ে নিলাম, হাফ রেখে দিলাম, আবারও এই যে এখানে একটা ডবল ক্রোশেট আছে, এখানে একটা নিয়ে নিলাম, হাফ, এই তিনটা এক করে দিলাম। ঠিক আছে, এবারে আমি এই যে এখানে আমার দুইটা আছে চেন, ডবল ক্রোশেট আছে। ঠিক আছে, এই যে হাফ, আর একটা ডবল ক্রোশেট এইখানে আছে। এই যে তিনটার এক করে দিলাম। ঠিক আছে, এবারে আমি এই যে প্রথমে এখানে এই যে এখান থেকে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই যে তিনটা চেন নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে তিনটা চেন নিয়ে নিলাম। এই রাউন্ডটা আমার কমপ্লিট হলো। ঠিক আছে, এবারে আমি এটা এদিক দিয়ে উল্টাই নেব। তো এই যে আমি একদম শেষে চলে এসেছি এই রাউন্ডটা। ঠিক আছে, তো এই যে প্রথমে এখানে দুইটা ডবল ক্রোশেট আছে, এখানে একটা নিয়ে নিলাম, হাফ রেখে দিলাম, আবারও এই যে এখানে একটা ডবল ক্রোশেট আছে, এখানে একটা নিয়ে নিলাম, হাফ, এই তিনটা এক করে দিলাম। ঠিক আছে, এবারে আমি এই যে এখানে আমার দুইটা আছে চেন, ডবল ক্রোশেট আছে। ঠিক আছে, এই যে হাফ, আর একটা ডবল ক্রোশেট এইখানে আছে। এই যে তিনটার এক করে দিলাম। ঠিক আছে, এবারে আমি এই যে প্রথমে এখানে
এই যে এখান থেকে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই যে 3টা চেন নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে 3টা চেন নিয়ে নিলাম। এই রাউন্ডটা আমার কমপ্লিট হলো। ঠিক আছে, এবারে আমি এটা এদিক দিয়ে উল্টাই নেব। তো ঠিক আছে, এই যে লালটার এদিকে আমি ঘুরিয়ে নিলাম, এবার এদিক দিয়ে করব। তো প্রথমে এখানে আমি তিনটা চেন নিয়ে নিয়েছি, একটা ডবল ক্রোশেট হয়ে গেছে। তারপরে এই যে এখানে ঘরটা আছে, এখানে একটা ডাবল ক্রোশেট নিয়ে নিলাম, আবারও তারপরের এখানে একটা নিয়ে নিলাম, তাহলে আমার 2টা ডবল ক্রোশেট হয়ে গেল। ঠিক আছে, এবারে আমি এই যে এখানে একটা ডবল ক্রোশেট নিলাম হাফ, আবার এখানে নিলাম একটা ডবল ক্রোশেট হাফ, 3টাই এক করে দেবো। ঠিক আছে, তারপরের এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, পরে আবারও এখানে এই যে একটা ডবল ক্রোশেট নিলাম হাফ, তারপর আর একটা ডবল ক্রোশেট নিলাম, এটাও হাফ। তো ঠিক আছে, এইভাবে রাউন্ডটা হবে। এই রাউন্ডটা 2 নম্বর রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো এই যে আমি একদম 2 নম্বর রাউন্ডের শেষে চলে এসেছি। ঠিক আছে, এবারে যে এখানে একটা ঘর আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, এবারে এখানে আমি এটা জয়েন্ট করে দেব। আবারও তো এই যে আমি 2টা রাউন্ড তৈরি করে নিয়েছি পরপর। ঠিক আছে, তো এবার আমি 3 নাম্বার রাউন্ড শুরু করব। ঠিক আছে, এই যে এখানে 3টা ডবল ক্রোশেট নিয়ে নিয়েছি, পাশের এই যে ঘরটা আছে, এই যে পাশের যে চেনটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে এই যে ঘরটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, আর এবারে আমি এই যে পাশের এই যে এই ঘরটা আছে, এখানে হাফ। ঠিক আছে, তারপর এই যে এই ঘরটা আছে, এখানে হাফ। ঠিক আছে, দুটার আমি 3টার এক করে দিলাম। আবারও আমি এই যে পাশে এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিব, তারপরে এই যে ঘরটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, তারপর এই যে পাশের ঘরটা আছে, এখানে হাফ, তারপরে এটাও হাফ। এই 3টা আছে, 3টার এক করে দেব। তো ঠিক আছে, এটা আমার 3 নম্বর রাউন্ড। প্রথমে এখানে একটা ডবল ক্রোশেট নিলাম, এখানে 2টা, তারপরে 2টা ডবল ক্রোশেট হাফ, তারপরে আবার 2টা ডবল ক্রোশেট, তারপরে আবার 2টা ডবল ক্রোশেট। ঠিক আছে, এইভাবে 3 নম্বর রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তো ঠিক আছে, এই যে 4 নম্বর রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই যে কতটা ছোট হয়ে এসছে। এই যে ঠিক আছে, এই যে টুপিটার শেপটা অনেকটা হয়ে গেছে। এই যে এবার 5 নম্বর রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। 1 2
তিনটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এইভাবে এই যে প্রথম হচ্ছে এই একটা ঘর, ঠিক আছে, এখানে নিলাম একটা হাফ রাখলাম। তারপরে নেক্সট এটা আছে, এখানে একটা হাফ, এক দুই তিন চার, এটা সম্পূর্ণটাই একবারে নিয়ে নেব, ঠিক আছে। সম্পূর্ণটাই একবারে তৈরি করে নেব। তো ঠিক আছে, এই যে আমার সম্পূর্ণ টুপিটা তৈরি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ তৈরি হওয়ার পর কি সুন্দর লাগছে। তো এখানে যে 5 নাম্বার, যে 1 2 3 4, এই যে 5 নাম্বার রাউন্ডটা আমি বললাম না যে এখানে একবারে সম্পূর্ণটা নিব, তো আমি নিতে পারিনি, চারটা ঘর নিয়ে আমি একটা করে এটা তৈরি করেছি। আর তৈরি হওয়ার পর দেখো এই যে বাকি সুতাটা আমি এখন কেটে দেবো। এই যে এতটা কাটলেই হবে, ঠিক আছে। এই বাকি সুতাটা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এইভাবে এবার এই যে এখানে একটু আমার বাকি আছে, ঠিক আছে, এটা এই যে এতটুকু, এটা আমি সুই দিয়ে সেলাই করে নেব। সেলাই করে তারপর আমি দেখাবো যে কেমন লাগছে। এই ধারটা এরকম, আর এই দেখো টুপিটা তৈরি হয়ে কি সুন্দর লাগছে দেখতে। এই দিকটায় এই যে শেপটা কি সুন্দর গোল্ড হয়েছে সব দিক দিয়েই। ঠিক আছে, তো এই টুপিটা দুদিক দিয়ে পরা যাবে, এদিক দিয়েও পরা যাবে, এদিকটা এরকম, আবার এই যে এদিক দিয়েও পরা যাবে, ঠিক আছে। তো এই যে সম্পূর্ণ টুপিটা আমার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তৈরি হওয়ার পর দেখো কি সুন্দর লাগছে দেখতে, এই যে দুদিকটা। আর এই যে এটা মাঝখানে যে মাথাটা, শেপটা খুব সুন্দর এসছে, একদম রেডিমেডের মতো। আর ভিতরের সাইডটা এই যে দেখতে পাচ্ছ, এটাও কি সুন্দর এসছে, ঠিক আছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে।